তাহলে আমি নামাজ তো পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বো, ওই নামাজ পড়েও যদি আমি অপরাধ কি করে করতে পারি, নামাজ পড়ে কিভাবে মিথ্যা বলতে পারি, নামাজ পড়ে কিভাবে আমি অন্যের ক্ষতি করতে পারি, নামাজ পড়ে কিভাবে আমি ঘুষ সুদ ছিনতাই অন্যের প্রতি জুলুম করা কিভাবে এগুলো করতে পারি। আল্লাহ যে ওয়াদা করেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ যে একটা পাওয়ারফুল, নামাজের মধ্যে একটা শক্তি রয়েছে, এই শক্তিটা মানুষকে, যে নামাজকে আঁকড়ে ধরবে, যে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে, নামাজের মধ্যে এমন একটা শক্তি, পাওয়ারফুল শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে নামাজই তাকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপরাধ থেকে তাকে ফিরাই রাখবে। তাহলে আমরা নামাজ পড়ি আবার মিথ্যা কথা কিভাবে বলতে পারি, নামাজ পড়ে কিভাবে অন্যের প্রতি জুলুম করতে পারি, নামাজ পড়ে কিভাবে আমরা অন্যের গীবত গাইতে পারি, নামাজ পড়ে আবার কিভাবে আমরা আরেকজনের পিছনে তাকে ছুরিকাঘাত করতে পারি। তাহলে বাস্তব নামাজ যে আল্লাহর ওয়াদা, যে নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে ফিরাই রাখবে, মিথ্যা বলা থেকে ফিরাইবে, ব্যবসার মধ্যে কম বেশি ঠগানো থেকে ফিরাইতে রাখবে, নামাজ তোমাকে সুদ খাওয়া থেকে ফিরাইবে, নামাজ তোমাকে ঘুষ খাওয়া থেকে ফিরাইবে, নামাজ তোমাকে গীবত করা থেকে ফিরাইবে, নামাজ তোমাকে যত প্রকার ফাহিশা কাজ, অন্যায় কাজ, গুনাহ কাজ আছে, সমস্ত গুনাহ কাজ থেকে নামাজ ফিরাবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু ওয়াদা তো ওয়াদার মধ্যে দেখা যায় কি তার বিপরীত। কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কিতাব এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে সে তো ঈমান, মুসলমানই থাকবে না।